Dr. Mujibur Rahman. I am from Kolkata, Park Circus. I am general physician and consultant physician also. আজকে আমাদের টপিক আছে ব্যারেট ইসোফেগাস। ব্যারেট ইসোফেগাস সম্বন্ধে আমরা নলেজেবল নাই, আমরা সবাই জানি না ব্যারেট ইসোফেগাস জিনিসটা কি আছে। ব্যারেট ইসোফেগাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালা ভবিষ্যতে খাদ্য নালী জন্য মারাত্মক হতে পারে। এটি ব্যারট ইসোফেগাস নামক একটি অবস্থা সৃষ্টি করতে পারে যা প্রাথমিক অবস্থায় প্রতিরোধ করা সম্ভব। আজ আমরা শিখব ব্যারট ইসোফেগাস কি, এর কারণ, উপসর্গ, ঝুঁকিপূর্ণ কারণগুলো কি কি। শুরু করা যাক। ব্যারট ইসোফেগাস কি? ব্যারট ইসোফেগাস হলো এমন একটা অবস্থা যেখানে খাদ্যনালীর আভ্যন্তরীণ আস্তরণ ক্ষতিগ্রস্ত হয় এবং এর কোষগুলো পরিবর্তিত হয়ে এক ধরনের নতুন অস্বাভাবিক কোষ রূপান্তরিত করে। এটি সাধারণত দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা যেটা আমরা জিইআরডি নামে পরিচিতি সবাই। জিইআরডি এর ফলে পাকস্থলীর অ্যাসিড বরাবর খাদ্যনালীতে ফিরে আসে, যার ফলে আস্তরণের উপর ক্ষতি হয়, এসোফেজিয়াল ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই ব্যারেটস ইসোফেগাসকে বলা হয় প্রি ক্যান্সারাস অবস্থা। তবে মনে রাখতে হবে, সবাই যার জিইআরডি তাদের ব্যারেট ইসোফেগাস হবে না। এটি নির্দিষ্ট কিছু ঝুঁকিপূর্ণ কারণের উপর নির্ভর করে। কারণ সম্বরীয় উপস্থাপক। এখন চলুন ব্যারট ইসোফেগাসের কারণগুলো দেখে নিই। প্রধান কারণ দীর্ঘমেয়াদী জিইআরডি। এই অবস্থা পাকস্থলীর অ্যাসিড বরাবর খাদ্যনালীর উপর প্রভাব ফেলে এবং কোষের পরিবর্তন ঘটায়। কিছু সাধারণ কারণে বা ঝুঁকি রয়েছে যা এই অবস্থাকে বাড়িয়ে তুলতে পারে। এক, অম্ল জাতীয় খাবার বা পানীয়। অতিরিক্ত ঝাল বা টক খাবার খেলে অ্যাসিড, ধূমপান এবং মদ্যপান, এগুলো জিইআরডি উপসর্গ বাড়ায়। খাদ্যনালীর আস্তরণ ক্ষতিগ্রস্ত করে। শ্রুতিলতা, বিশেষ করে পেটের চর্বি বা খাদ্যনালীর উপর চাপ সৃষ্টি করে। দীর্ঘদিনের ওষুধ সেবন, যেমন কিছু পেন কিলার বা স্টেরয়েড আছে যে ওষুধগুলো জিইআরডি বাড়াতে পারে। এছাড়াও পারিবারিক ইতিহাস থাকলে পুরুষদের মধ্যে এটি বেশি দেখা যায়। উপসর্গ হচ্ছে ব্যারট ইসোফেগাস বিশেষ কোনো নির্দিষ্ট উপসর্গ নেই, তবে জিইআরডি এর লক্ষণ থেকে এটি চিহ্নিত করা সম্ভব। কিছু সাধারণ উপসর্গ হলো বুক জ্বালা পড়া, যেটাকে হার্টবার্ন বলি, গলায় টক বা অম্ল অনুভূতি করা, ঢেকুর বা বমি ভাব, গিলতে অসুবিধা বা গলায় ব্যথা। কখনো কখনো রোগীর গলা শুকিয়ে যাওয়া বা ক্রনিক কাশি নিয়ে অভিযোগ করেন। যদি এই লক্ষণগুলি দীর্ঘ দিন ধরে থাকে তবে তা অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ঝুঁকিপূর্ণ কারণ। এখন আমরা ঝুঁকিপূর্ণ কারণগুলো নিয়ে আলোচনা করব। বয়স 50-এর বেশি বয়সী মধ্যে ব্যারট ইসোফেগাসের ঝুঁকি বেশি। লিঙ্গ, পুরুষদের মধ্যে এটি বেশি হয় মহিলাদের তুলনায়। পারিবারিক ইতিহাস, যদি পরিবারে কারো জিইআরডি, ব্যারট ইসোফেগাস বা এসোফেজিয়াল ক্যান্সার থাকে তাদের ঝুঁকি বেশি থাকে। জীবনধারা, যারা ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্য ব্যবস্থা, তাদের এই ঝুঁকি বাড়ায়। এছাড়া স্থূলতা বা দীর্ঘমেয়াদী অম্ল জাতীয় ওষুধ খাবার ঝুঁকিপূর্ণ কারণগুলোর মধ্যে পড়ে। প্রতিরোধ এবং চিকিৎসা। উপস্থাপক, ব্যারট ইসোফেগাস প্রতিরোধ করা সম্ভব যদি আমরা জিইআরডি নিয়ন্ত্রণ করতে পারি। এর জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ: জীবনধারা পরিবর্তন করতে হবে, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অম্ল জাতীয় খাবার এড়িয়ে চলা, নিয়মিত ব্যায়াম করা এবং ওজন নিয়ন্ত্রিত রাখা, ধূমপান এবং মদ্যপান বন্ধ করা। ওষুধ, জিইআরডি নিয়ন্ত্রণের জন্য অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা আমরা পিপিআই নামে পরিচিত। যাদের জিইআরডি আছে তাদের নিয়মিত এন্ডোস্কোপি করানো উচিত। গুরুতর ক্ষেত্রে এন্ডোস্কোপিক থেরাপি বা সার্জারি প্রয়োজন হতে পারে। সবশেষে, ব্যারট ইসোফেগাস এমন একটি অবস্থা যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত এবং প্রতিরোধ করা সম্ভব। আমাদের উচিত জিইআরডি বা বুক জ্বালার মতো সমস্যাগুলো অবহেলা না করা এবং প্রয়োজনে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা। আগে থেকে সতর্ক থাকলে ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়ানো সম্ভব। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।